আসসালামু আলাইকুম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। বরাবরের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। উম, সো প্রথমেই আমরা ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। ইন্ডেক্স জাস্ট আগের মতনই আছে। সো এখানে একটা ডাউন ট্রেন্ড শেষ করে সেটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে। সো আপ ট্রেন্ডে যাওয়ার সময় কিছু আপস এন্ড ডাউন হচ্ছে। সো আজকে একটু প্রফিট টেক হয়েছে, বাট ভলিউমটা আগের মতনই আছে। আরএসআইটাও সুন্দর আছে। এমএসসিডিও পজিটিভ এবং ক্রস ওভার হচ্ছে, এমএসসিডি ক্রস ওভার সব মিলে এমএসসিডি আরএসআই এটা বাই সিগন্যাল। তো ইন্ডেক্স আশা করি আগামীকাল থেকে আবার পজিটিভ হবে। তো ইন্ডেক্সের এই পর্যন্ত 22 পয়েন্ট মাইনাস হয়েছে। আজকে যে লিডিং যে সেক্টর আছে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স সেক্টরটা অনেকদিন একটু কারেকশনে ছিল, তারপরে হয়তো কারেকশন থেকে আবার সে আপ ট্রেন্ডে যাওয়ার একটা চেষ্টা করতেছে। তো ইন্স্যুরেন্সের মধ্যে যে শেয়ার গুলো একটু কম দামে এখনো ওই রকম ইনক্রিজ হয়নি দাম, লোয়ার লোয়ার লেভেলে আছে, সেই ইন্স্যুরেন্স গুলোকে দেখলেও দেখতে পারেন। আমার কিছু সাজেশনের শেয়ার যেগুলো, যে আপনাদের বলছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরটা মুভিং আছে, এখন আপ ট্রেন্ডে আছে। ইন্স্যুরেন্স সেক্টরের কিছু শেয়ার যেগুলো লোয়ার প্রাইসে আছে। তো এই শেয়ারটা দেখেন, ইন্স্যুরেন্সের শেয়ার, এটা তো জেড এর কারণে, জেড গ্রুপে ছিল। তো এইটার কারণে এই শেয়ারটা একটু লো প্রাইসে ছিল। তো এখান থেকে এই শেয়ারটা আবার আপ ট্রেন্ডে যাওয়ার একটা চেষ্টা করতেছে। তো এটা যদি একটা লাগে, একটা ট্রেন্ড লাইন আমরা ড্র করি, তো এখানে কারেকশন শেষ করে শেয়ারটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে এবং প্রাইস ভালো আছে। এই শেয়ারটা ফান্ডামেন্টালও ভালো আছে, বাট গত বছর একটু ডিভিডেন্ড ডিসবার্স করতে একটু দেরি করার কারণে সেটা জেডে যায়। তো এইবার তারা তো অন টাইমে সবকিছু দিয়ে দিছে, এই জন্য আবার জেড থেকে এতে আসলে এখন 10% ক্যাশ দিচ্ছে। ইপিএস মোটামুটি ভালো। ফার্স্ট কোয়ার্টার ইপিএস, সেকেন্ড কোয়ার্টার ইপিএস বরাবর 10% ক্যাশ দিয়ে আসে এরা। তো ওভারঅল এটা মোটামুটি ভালো। সেকেন্ড যে শেয়ারটা হচ্ছে রিপাবলিক ইন্স্যুরেন্স। সো রিপাবলিকও একটা আপ ট্রেন্ড আছে, তারপর এ বি সি একটা ডাউন ট্রেন্ড আছে, এখান থেকেও আপ ট্রেন্ড একটা যাওয়ার আছে। সো এই লেভেলটাতে একটা স্ট্রং সাপোর্ট আছে, এই লেভেলটাতে এর একটা সাপোর্ট আছে। সো এই লেভেলটা দেখেন, সেই সাপোর্ট লেভেলটাকে টাচ করে সে আবার আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে রিপাবলিক ইন্স্যুরেন্সটা। সো রিপাবলিক ইন্স্যুরেন্সেরও যদি আমি ফান্ডামেন্টাল দেখি, রিপাবলিক দেখেন, ফার্স্ট কোয়ার্টার ইপিএস, সেকেন্ড কোয়ার্টার ইপিএস ভালো। সো ইপিএস অনুযায়ী এই শেয়ারটা এখনো কম প্রাইজে আছে কম্পেয়ার টু দ্য আদার শেয়ার। যদি আপনি আদার শেয়ারের সাথে কম্পেয়ার করেন ইন্স্যুরেন্সের সাথে, সো এটা এখনো এখান থেকে 10 টাকার একটা গ্যাপ আশা করা যেতে পারে। তো আরেকটা শেয়ার আছে ঢাকা ইন্স্যুরেন্সও, কম্পেয়ার টু প্রাইস, কম্পেয়ার টু প্রাইস, এই শেয়ারটাও একটু কম দামে আছে। সো এই শেয়ারটাও আপনারা দেখতে পারেন। আর সো ইন্স্যুরেন্সে আমার চয়েসের এই তিনটা শেয়ারই। আরো কিছু শেয়ার আছে যেগুলো আজকে, যেমন ইন্স্যুরেন্সের একটা শেয়ার যেটা পাইনিয়ারটাও ভালো ভালো দামে আছে। পাইনিয়ার ইন্স্যুরেন্সটা, সো যা পাইনিয়ার ইন্স্যুরেন্সটাও দেখলেও দেখতে পারেন। So, এই শেয়ারটাও ফান্ডামেন্টালি ভালো এবং একটা ডাউন ট্রেন্ড শেষ, একটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে। সো দেখা যাক, চলুন ঘুরে আসে। আমার গতকালকের কিছু শেয়ার ছিল যেগুলো সাজেশন করছিলাম,
সেই সাজেস্ট শেয়ার গুলোকে একটু দেখে আসি কেমন হতে চলেছে সেগুলো। তো ইন্স্যুরেন্সে যখন আপ হবে, আফটার ইন্স্যুরেন্স আমি আবার মনে করতেছি লাইফ ইন্স্যুরেন্স গুলো ভালো করবে ইন্স্যুরেন্সের শেষে। সেক্ষেত্রে দেখেন, আপনাদের একটা শেয়ার নিয়ে আসে লাইফ ইন্স্যুরেন্সের থেকে, যে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। মেঘনা লাইফ একটা ট্রেন্ড হয়েছে, একটা এবিসি কারেকশন হয়েছে। তো এখান থেকে একটা অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট করবে, করে এটা আবার আপ ট্রেন্ডে যাবে। তো এইটা আহ, যদি দেখেন তাহলে একটা ভালো, দেখেন একটু সাপোর্ট নিচ্ছে এখান থেকে সে আর একটা, যদি ওয়ান, এইটা টু, এইটা থ্রি, এই পর্যন্ত 90 টাকা পাইলে পাইতে পারে। যেহেতু রূপালী ইন্স্যুরেন্স ভালো করতেছে, তো মেঘনা ইন্স্যুরেন্স আসলে এই লেভেলে থাকা উচিত ছিল এই সময়। তো এইটা একটা। আর আমার সাজেশনের শেয়ার যেটা আমান ফিটস ছিল, আমান ফিটস দেখেন একটা একটা অ্যাকুমুলেশন হচ্ছে। এটা ফান্ডামেন্টালি ভালো। হিস্টোগ্রাম গুলো দেখেন পজিটিভ হচ্ছে, এমএসসিডি পজিটিভ, আরএসআইও পজিটিভ হচ্ছে। তো এইটা ভালো করবে আশা করতেছি। তো এটা আমার আগের শেয়ার। তো আরেকটা শেয়ার যেটা ছিল এসসিআই ফর্মুলা, দেখেন এসসিআই ফর্মুলাটা আমি 2-3 দিন আগে এই লেভেলটা বা এই লেভেলটাতে একটা ভিডিও দিছিলাম যে এসসিআই ফর্মুলা ভালো হবে। তো আজকে ভালো হয়েছে, লাস্টে মার্কেট মাইনাস হওয়ার কারণে সেটা একটা ইয়ে, একটু ক্যান্ডেলটা একটু খারাপ হয়েছে। তো এটা যদি এখানে স্টপ হইতো তাহলে ভালো হতো। তো আশা করতেছি মার্কেট ভালো হলে এটা যাবে, এইটা 45 টাকার এই বাজারটা যদি পার হতে পারে, তো নেক্সট হচ্ছে 60 টাকা। এখানে কিছুই হয়নি, এখানে একটা হচ্ছে প্রফিট টেক হয়েছে। এই বাজার এখানে এসে একটা প্রফিট টেক হয়েছে। আর এটা তো ফান্ডামেন্টাল অনেক ভালো। এই সে ফর্মুলা আমি আপনাদের আগের ভিডিওতে দেখাইছি যে এটা ফান্ডামেন্টাল অনেক ভালো। আর একটা যেটা আপনাদের সাথে শেয়ার করতেছে সেটা হচ্ছে মুন্নু সিরামিক। মুন্নু সিরামিক দেখেন ফান্ডামেন্টালি মোটামুটি ভালো, এবং এটা লো ক্যাপের মধ্যেই পড়ে। আর দেখেন একটা লং ডাউন ট্রেন্ড হয়েছে, এখানে একটা অ্যাকুমুলেশন হয়েছে বিকজ এবার খারাপ ইপিএস, খারাপ ডিভিডেন্ড দেওয়ার কারণে এটা পড়ছে। তো এখন একটা অপরচুনিটি এই লেভেলে বাই করার। কারণ এই শেয়ারটা দেখেন, যদি উইকলি ভিউ দেখেন, দেখেন একটা লোয়ার লোয়ার লেভেলে আছে সব, মানে বড় পাবলিক ধরা আছে এই লেভেলটাতে, এই লেভেলটা ধরো 100-র উপরে, এই লেভেলটা ধরা আছে, আরো কিছু আছে এই লেভেলটাতে, আরো কিছু আছে এই লেভেলটা। লং একটা ডাউন ট্রেন্ড থেকে এখানে একটা আপ ট্রেন্ড হওয়ার এটা চেষ্টা করতেছে। তো এটা যদি আপনি লং টার্মে রাখেন, তো এটা অনেক ভালো হওয়ার সম্ভাবনা আছে। উম, রানা অটো, নেক্সট যে শেয়ারটা হচ্ছে রানা অটো। রানা অটো দেখেন এখানে একটা এক মানে ডাউন ট্রেন্ড শেষ করে সে আপ ট্রেন্ডে যাচ্ছে, যদিও ভলিউম একটু কম, তো তারপরে এটা ভালো করবে। তো রানার অটোটা চুজ করার, আমি এর আগেও দেখেছি রানা অটো আমার কেন চয়েস হয়েছে। জাস্ট একটুখানি দেখেন রানা অটোটা, যেটা দেখেন রানার অটোটা গতবার ছিল -54, এইবার কম্পেয়ার টু লাস্ট ইয়ার এইবার হচ্ছে প্লাস 7 টাকা প্লাস, গতবারের চেয়ে 7 টাকা প্লাস হচ্ছে ইপিএস হচ্ছে। ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার সব কোয়ার্টারই এরা ভালো, নেট অ্যাসেট ভালো, এবং পাবলিকের হাতেও কম শেয়ার। আহ, এটা ডিরেক্টররা আরো শেয়ার বাই করতেছে। তো যদি এটা কোম্পানি প্রসপেক্ট ভালো না হতো তাহলে ডিরেক্টররা বাই করতো না। তো আশা করতেছি এই শেয়ারটাও ভালো হবে, যদি একটু সময় ধরে হোল্ড করতে পারেন তাহলে এটা ভালো হলেও হতে পারে। হয়তো রানা মতো। আরেকটা শেয়ার নিয়ে আমি একটু আলোচনা করবো, এটাও লাইফ ইন্স্যুরেন্সের। এটা হচ্ছে সন্ধানী লাইফ। তো সন্ধানী লাইফ দেখেন একটা আপ ট্রেন্ড গেছে, এখানে একটা ইয়ে হয়েছে।
সো এখানে একটা ডাউন ট্রেন্ড, সে ডাউন ট্রেন্ড থেকে সে একটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে। তো সন্ধানী লাইফে যদি আমি ফিবো জানি, এখান থেকে এখানে দেখেন এইটা মোটামুটি 50% রিট্রেসমেন্ট হয়েছে এবং 61.8 এর কাছাকাছি। সো এটা যদি এইটা ধরেন তাহলে এইটা, সো এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে, তাহলে এই লেভেলটাতে আরেকটা সাপোর্ট আছে, এই লেভেলটা সাপোর্ট। সো এখন এটা বাইক, যারা একটু লং টার্মে বাই করতে চান তারা এই লেভেলে হয়তো বা বাই করতে পারেন কিছু, যখন যদি এই লেভেলে আসে তখন আবার বাই করতে পারেন। তো এই শেয়ারটাও ভালো হলে হতে পারে, যেহেতু 27 টাকার থেকে এখন আবার 21 টাকা একটা কারেকশন হয়েছে। আহ, ভালো কারেকশন, ABC প্যাটার্ন তারপরে এটা ইয়ে হয়েছে। তো এটা এখান থেকেও ভালো হতে পারে। তো এটাও দেখতে পারেন। তো আমার সাজেস্টেড শেয়ার মধ্যে এই পর্যন্তই। দেখে আজকে যে শেয়ারগুলো মানে ভালো করছে সেইগুলোর মধ্যে একটু দেখে আসি কোন। তো আজকে যে শেয়ারগুলো ভালো করছে সেটার মধ্যে লোকঅ্যাপ ভালো করছে, ইন্স্যুরেন্স গুলো আজকে সবগুলো ইন্স্যুরেন্সই মোটামুটি ভালো করছে। মাগুরা ভালো করছে, পিপলস ইন্স্যুরেন্স, টেক্সটাইল থেকে শুধু AIL টা ভালো করছে। মুন্নো সেরামিক্স যে বোঝা যাচ্ছে মিশ্র মার্কেট, সব দিক দিয়ে ইন্স্যুরেন্স গুলো বেশি, অন্যগুলোর থেকে একটা দুইটা ভালো করতেছে। IPDC হচ্ছে আজকে মোটামুটি ভালো করছে। HR টেক্সটাইল, এটাতে জেডে আছে, জিমনেশিয়াম টেক্সটাইল, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স, পাইনিয়র ইন্স্যুরেন্স। এটা পাইনিয়র ইন্স্যুরেন্স 52 টাকাতে, যে কোনো সময় 52 টাকা পাইলে এটা বাই করার মতন একটা শেয়ার। ম্যাক্সিমাম ইন্স্যুরেন্সই আজকে ভালো করছে, দুই একটা বাদে। লাইফ গুলো ভালো করার চেষ্টা করতেছে। তো বোঝা যাচ্ছে যে ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স, তো ইন্স্যুরেন্সটা খেলা হইলে হয়তো লাইফ ইন্স্যুরেন্স, তারপরে জুন ক্লোজিং এর যে শেয়ার গুলো ভালো ডিভিডেন্ড দিবে, ভালো ইপিএস দিবে, সেই শেয়ার গুলো হয়তো বা ভালো করলেও করতে পারে, ভালো করতে পারে। তো সেই শেয়ার গুলো আসলে আমাদের ওয়াচ লিস্টে রাখতে হবে। আর যেটা আমরা করতে পারি, দেখি স্ক্যানার দেখি যে কোন শেয়ার গুলো 14 ডেজ মুভিং এভারেজকে ক্রস করছে। হুম, দেখি ইন্স্যুরেন্স, আলিফ, বড় আলিফ, ইন্স্যুরেন্স, BNICL, স্কয়ার নিটিং। দেখা যায় স্কয়ার নিটিংটা, স্কয়ার নিটিংও ভালো আছে। এখানে দেখেন একটা সাপোর্ট অ্যাকোমোডেশন জোন ক্রিয়েট করে এখান থেকে সে আসতেছে, এবং 14 ডেজ মুভিং এভারেজে সে উপরে আছে। সো এখানে বাই করা যেতে পারে। এডিএস আছে, মাগুরা কমপ্লেক্স আছে, আহ, যেগুলো আসলে ফান্ডামেন্টালি স্ট্রং, ভালো শেয়ার। রংপুর ফাউন্ড্রি, হ্যাঁ রংপুর ফাউন্ড্রি আজকে ক্যান্ডেলটা একটু উপরে, শ্যাডোটা বেশি, তারপরেও এই লেভেলটাতে বাই করা যেতে পারে আর একটু কমলে। সমর এটা আছে, ওয়াটার কেমিক্যাল। সো এইগুলো আছে 14 ডেজ মুভিং এভারেজের থেকে ভালো করতেছে। সো আর ভিডিওটা বেশি লম্বা না করতেই, তো এই ছিল আজকের মতো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার এই ভিডিও যদি হেল্পফুল হয় তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের পছন্দের কোনো শেয়ার নিয়ে যদি আলোচনা চান তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন।
I'll try my best to support you guys. আমি চাই আপনাদের মানি সেফ থাকুক এবং ভালো শেয়ার সিলেক্ট করেন আর মার্কেট থেকে একটা হ্যান্ডসাম প্রফিট জেনারেট করতে পারেন। এটাই আসলে আমার আম, আপনাদের প্রতি আমার এই চাওয়া। ভালো থাকেন যাতে গ্যামলাররা আপনাদের মানি না নিতে পারে, সেজন্য জানতে হবে, বুঝতে হবে, মার্কেটে সেন্টিমেন্টাল বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। কারো কথায় বিনিয়োগ করা যাবে না। বিনিয়োগ করার আগে অনেক চিন্তা ভাবনা করতে হবে, কারণ টাকা তো আপনার। এখান থেকে লস হইলো আপনার, প্রফিট হইলো আপনার। আম, আর কারণে সো সেইভাবে বিনিয়োগ করেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।